হাই ফ্রেন্ডস, আজকে ভাবলাম একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। তো মটর পনির করছি। এখন চিকেন খেতে একটু প্রবলেম চলছে চারিদিকেই, তো তিনি চিকেন ভালোবাসে, তো একটু অ্যাভয়েড করছি চিকেনটা। তো যেগুলো ভালোবাসে সেগুলো করার চেষ্টা করছি। আজ স্যাটারডে নাইট, তো চিকেনের একটা রেসিপি, পনিরের একটা রেসিপি করছি, মটর পনির। তোমরা সবাই জানো, তো আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে দেখছো শাড়ি টাড়ি পরেছি, হঠাৎ করে ইচ্ছে হলো শাড়ি পরতে। আর দেখলাম যে আগের থেকে রোগা হয়ে গেছি, কারণ আগের জামাগুলো হয়ে যাচ্ছে। মাঝখানে থাইরয়েডে ভীষণ ফুলে গেছিলাম, তো আবার ঠিকঠাক হয়ে গেছি, তো মনটা খুব খুশি আছে তাই। তা শাড়ি পরেছি, করে তোমাদের সাথে চলো শেয়ার করি। প্রথমে কড়াটা গ্যাসটা অন করলাম। এই যে পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ বড় বড় করে কেটেছি, এটা ভেজে বেরেস্তা করে পেস্ট করব। বাটার লাগবে, সাদা তেল লাগবে, মটর তো অবশ্যই লাগবে। আর এখানে আছে কসুরি মেথি, এটা ফোড়নের জন্য, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর নর্মাল মশলা যা দেবো তোমাদের দেখতেই পাবে। টমেটো হলে ভালো হতো, তো ফ্রিজে দেখলাম টমেটোটা শেষ হয়েছে। তা বলাও হয়নি, হট করে আমি এসব ঠিক করি করব। তো এখন অনেকটা রাত্রির হয়ে গেছে, টমেটো আনতে যায়নি। ব্লিঙ্কিটে অর্ডার দিলে হয়তো চলে আসতো, আমি আর টমেটো ছাড়াই করছি। তো তোমরা টমেটোও অ্যাড করে দিতে পারো। এই যে বাটার দিয়ে দিলাম, বাটারের 2 কিউব আর একটু সাদা তেল দিয়েছি, না হলে বাটারটা জ্বলে ওঠে দেখবে। এবারে এই যে পনিরের কিউবগুলো ভেজে নেব। তো ফ্রেন্ডস, পনির ভেজে অনেক সময় দেখবে শক্ত হয়ে যায় তরকারিতে। তো যদি এতে একটু নুন দিয়েছি আর অল্প উষ্ণ গরম করে পনিরগুলো এখানে যে হালকা বাদামি করে ভেজে নিয়েছি, এই ভাজা পনিরটা ওই নুন জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে বাকি প্রসেসিংগুলো করতে করতে ওটা নরম থাকবে। তাহলে পনির তুমি যখনই খাও পনিরটা দেখবে নরম তুলতুলেই থাকবে। তো এটা একটু গরম হলেই হালকা দিয়ে দেবো পনিরগুলো। তারপরে পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এখানে রয়েছে, এগুলো ভেজে বেরেস্তা করব। এই দেখো পনিরগুলো আমি হালকা একটু নুন জলে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি অফ করে দেবো। পনিরগুলো জলের মধ্যেই থাকবে। পনিরটা এমনি ভীষণ টাটকা, নরমই ছিল, তো তাও দিলাম। যেভাবে এইভাবেই আমি করি, একদম নরম তুলতুলে থাকে। অনেক সময় অনেক জায়গায় পনির খেয়ে দেখেছি যে খুব রবারের মতো শক্ত হয়ে যায়। যেটা হয় এই প্রবলেমটার জন্য হয়, পনিরটা ভাজার পরে শক্ত হয়ে যায়, কিন্তু এই জলে ভিজিয়ে রাখলে হবে না, কখনোই হবে না। তো এবারে এই বাটারের মধ্যেই পুরো রান্নাটাই সাদা তেল আর বাটারে হবে। এর মধ্যে এইগুলো বেরেস্তা করব। এই যখন টমেটো দেওয়ার কথা এই সময়ই ছিল, তো টমেটো ছাড়াই করছি। আর আমাদের টমেটো খাওয়ারও একটু প্রবলেম আছে, আমাদের দাদা ভাইয়ের ইউরিক অ্যাসিড আছে, টমেটোটা একটু অ্যাভয়েডই করি আমরা। আর তোমরা কে কে এখন চিকেন খাচ্ছ আর কে কে অ্যাভয়েড করছে একটু কমেন্টে জানিও তো। আমাদের তিন্নিটা তো মাছ ফাছ খায় না, সানডেতে চিকেনটাই খেত, তো এখন দিতে ভয় লাগছে। করেছি বাড়িতে, করিনি তা নয়। তো বাড়িতে গরম জলে অনেকভাবে ধোয়া হয়, সেটা আগাগোড়াই হয়, কিন্তু বাইরেও যে কলেজ ক্যান্টিনে খায় ফায়, সেখানে তো আর ওইসব অতভাবে করা হয় না। তাই বলেছি বাইরে খাবি না, বাড়িতে যেটা করব তবু খেতে পারিস, বাইরে চিকেনটা এখন অ্যাভয়েড কর। এই যে দেখো একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি, নিয়ে এবারে এটা মিক্সিতে পেস্ট করব। গরম থাকবে মিক্সির বাটিটা, একটা কাপড় দিয়ে ধরে নিও, নাহলে হাতে গরম লাগবে। তোমরা যারা রোজ রান্না করো এসবগুলো জানোই। হ্যাঁ, তো আমার পেঁয়াজ রসুন ওসব পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিচ্ছি। দেখো শুকনো লঙ্কা দিলাম, 2 লঙ্কা দিলাম, কাটিয়ে নিবে, সাদা জিরে আর তেজপাতা, আর 2 লবঙ্গ দিচ্ছি। এই হচ্ছে ফোড়ন।
এবার যে গরম গরম পেস্টটা করেছিলাম, বাবার রে কি গরম, এটা দিয়ে দেবো। এটাই তো গ্রেভিতে আসল জিনিস। এটা অনেক কিছু দেওয়া যায়, টক দই দেওয়া যায়, ক্রিম দেওয়া যায়, তো ঘরে যা যা ছিল দিয়েছি ভাই। এটা পরে জল অ্যাড করছি, এখন অ্যাড করবো। মশলাগুলো আগে দিয়ে দিই। এরকম একটা মশলার ডাব্বা বোধহয় সবার বাড়িতেই আছে। একটু অল্প হলুদ দেবে, পনিরটা একটু সাদা সাদা থাকে যাতে। জিরা গুঁড়ো, অল্প পনির অল্প করে দিচ্ছি তাই। আর এটা লঙ্কা গুঁড়ো। আমাদের সব ঝাল খেতে ভালোবাসে। পনির কিন্তু মিষ্টি মিষ্টি হয় বেশিরভাগই, আমাদের আবার হবে না, মিষ্টি খাবে না। নুন, পনিরে একটু নুন রয়েছে, নুনটা বুঝে দিতে হবে স্বাদ অনুসারে। দিয়ে এটাকে কষাবো। অলরেডি তোমাদের দাদা ভাই ক্যামেরা ধরেছে, কাশির শব্দ শুনতে পাচ্ছ। অলরেডি ফোড়নের এতে কাশি শোনা যাচ্ছে। তো যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে মটর আর পনিরগুলো অ্যাড করে জল দেবো। তো যতক্ষণ না তেল ছেড়ে আসে এরকম নাড়তে থাকবো। দেখো গ্রেভিটা দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে কীরকম কালার চেঞ্জ হচ্ছে, মানে এটা হচ্ছে আর কি। আস্তে একটু বাড়িয়ে দিলাম, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। মিক্সিটা ধুয়ে জলটা দিচ্ছি, কারণ ওতে পেস্টের কিছু ছিল। এটা গরম জল দিলে ভালো হয়। যে কোনো তরকারিতেই যদি জলটা একটু গরম দিতে পারো টেস্টটা আরও ভালো হয়। ওইটা পার্টনারটা এমন না, সারাক্ষণ হাঁচি লেগেই আছে। আর এই যে এখন তো কড়াইশুঁটি সস্তা, কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। মটর পনিরের মটর দিয়ে দিলাম, আর দেবো না, বেশি হয়ে যাবে। এই মশলার বাটিটা আর লাগবে না, তুলে দিই। একটু ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখছো গ্রেভি কিরম ফুটে উঠেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিই জল থেকে তুলে। তো ফ্রেন্ডস দেখো হয়ে এসেছে, দিয়ে দিলাম একটু কসুরি মেথি, বাড়িতে ছিল দিয়ে দিলাম। আর এই যে সানরাইজের শাহি গরম মশলা দিলাম, এটাই আমি ইউজ করি, এটা বেশ ভালো। অন্যগুলো এনে দেখেছি, তবে এটাই বেশি ভালো লেগেছে আমার। তো আমার মটর পনির একদম রেডি। এটা তুমি রুটি, পরোটা, নান, একটু অন্যরকম রাইস, ফ্রাইড রাইস, আমরা যেমন খাবো আজকে কি এগ রাইস দিয়ে, তো এগ রাইস দিয়ে এটা আজকে আমাদের রাতের খাবার। চলো সার্ভ করে নিই। তো আমার মটর পনির একদম রেডি, সার্ভ করে এবার খাওয়ার অপেক্ষা শুধু। তো কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। চলো টাটা।